রিয়াল মাদ্রিদের সামনে একটা ভয়াবহ সময় অপেক্ষা করছে। এই সময়টা কিভাবে তারা সারভাইভ করবে এটাই এখন বড় প্রশ্ন। প্লেয়ারদের পারফরমেন্সের অবস্থা একেবারে যাচ্ছে তাই, এবং একই সাথে ক্লাবের প্রেসিডেন্সিয়াল পদ থেকে নিয়ে শুরু করে খেলোয়াড়দের ড্রেসিং রুম পর্যন্ত প্রত্যেকটা জায়গা যেভাবে এলোমেলো হয়েছে, কত সহজে এটা গোছালো হবে এবং কবে নাগাদ হবে এটা এই মুহূর্তে অনেক বড় একটা প্রশ্ন। রিয়াল ওভিওদের বিপক্ষে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচের একদম সূচনা লগ্ন থেকে পেরেসকে পর্যন্ত ভক্তরা ছাড়ে নাই, মানে শুধু বু দেয় নাই, তারা ব্যানার নিয়ে মাঠে উপস্থিত ছিল এবং সেই ব্যানারে পরিষ্কারভাবে কি লেখা ছিল জানেন? পেরেস, তুমি এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ছেড়ে বেরিয়ে যাও। এখন এই যে মানে ভক্তরা রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টের উপরে ক্ষিপ্ত হয়েছে, এটা কি আসলে একদিন দুই দিনের ফসল? মোটেও তা নয়। পুরো মাঠে ভিনিসিয়াস জুনিয়র যতক্ষণ খেলেছেন তার পায়ে বল যাওয়া মাত্রই মানে দর্শকরা একেবারে তাকে ধুয়ে ছেড়ে দিয়েছে। কিলিয়ান এমবাপে যখন মাঠে নেমেছে তখন তাকে একেবারে সমানে বু দেওয়া শুরু করেছে। এই পরিস্থিতিগুলো কি আসলে রিয়াল মাদ্রিদের জন্য যায় না। পরিস্থিতিটা আসলে কতটা ভয়াবহ সামনে অপেক্ষা করছে সেটা যদি একটু ছোট ছোট করে বলি তাহলে আশা করি বুঝতে পারবেন। সামনে প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেই ইলেকশনে হয়তোবা পেরেজ আবারও সারভাইভ করে যাবেন, কিন্তু হোসে মরিনহো আসার পরে যদি রিয়াল মাদ্রিদের পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে বেইজ্জতি হয়ে এই লোকটার রিয়াল মাদ্রিদ ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখনও যদি পরিস্থিতি এই হয় তাহলে সামনে পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হবে সেটা হয়তো এই মুহূর্তে আপনি কল্পনা করতে পারছেন না। রিয়াল মাদ্রিদ সারভাইভ করতে পারবে এটা আপনি বিশ্বাস করতে পারেন যে রিয়াল মাদ্রিদ ফিরে আসবে, কিন্তু রিয়াল মাদ্রিদ খেলায় ফিরে আসবে, কিন্তু অভ্যন্তরীণ ক্যাচালগুলো যদি আপনি সহজে সমাধান করতে না পারেন তাহলে সেটাকে আসলে আপনি পারবেন সমাধান করতে? আসলে হবে না। দেখুন, পেরেজের উপরে এই মুহূর্তে মানুষ এত ক্ষিপ্ত কেন জানেন? বিগত 3টা সিজন ধরে একেবারে মানে বিজনেস ওরিয়েন্টেড চিন্তাভাবনা করতে 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 ফ্রি সাইনিংয়ের জন্য অপেক্ষা করা, একই সাথে ঠিকঠাক মতন কোচদেরকে প্লেয়ার না দেওয়া, যেখানে যেখানে প্লেয়ার দরকার সেখানে সেখানে প্লেয়ার না দেওয়ার কারণে আস্তে 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 মানে ক্লাবটা এমন একটা জায়গায় যে পৌঁছাইছে সেখানে ট্রফিলেস সিজন টানা 2বার। কিলিয়ান এমবাপের মতন প্লেয়াররা আসার কারণে রিয়াল মাদ্রিদ ঢুকছে, এই ধরনের বাকওয়াজ বইলা লাভ নাই ভাই। বিষয়টা হলো যে যেটা যখন যেখানে দরকার সেটা তখন যদি না দেন তাহলে তো বিপদ। যেমন ধরেন কথার কথা, আপনি যদি গরমের মধ্যে টানা 3 দিন গোসল না করেন, আপনার মানে শারীরিক দুর্গন্ধে আশপাশে মানুষ টিকতে পারবে? আপনি যদি ঠিকঠাক মতন দাঁত ব্রাশ না করেন, আপনার মুখের সামনে কেউ দাঁড়ায় কথা বলতে পারবে? কথা বলতেও যেমন পারবে না, কথা শুনতেও পারবে না। এই ব্যাপারটা হয়ে গেছে ঠিক এরকম যে আপনি যখন যেটা প্রয়োজন তখন যদি সেটা না দেন তাহলে সেই জায়গাটা আস্তে আস্তে ক্ষতটা বড় হয় এবং রিয়াল মাদ্রিদের পরিবেশটা এইভাবে আস্তে আস্তে নষ্ট হয়। তো প্লেয়ারদেরকে যখন আপনার প্লেয়ার দরকার, কোচদেরকে যদি না দেন তখন সেটাকে আসলে আপনি সহজে সমাধান করতে পারবেন না। জোড়াতালি দিয়ে একবার চলা যায়, 2বার চলা যায় না, 3বার চলা যায় না, কিন্তু রিয়াল মাদ্রিদের সেই জোড়াতালি একটার পর একটা চলতেছে। জিনেদিন জিদান রাগ হয়ে বের হয়ে কেন গিয়েছিল এবার বুঝতে পারছেন তো? রিয়াল মাদ্রিদে কোচিং করানো এতটা সহজ না, যেভাবে ম্যানেজমেন্ট কর্তৃক রিয়াল মাদ্রিদ মানে ভেতর থেকে এলোমেলো হয়ে আসছে। এখন সমাধানের জন্য মানে কোন দিকে যাবেন, সমাধানের জন্য উল্লেখযোগ্য রাস্তাটা কি? যদি আপনি দেখেন যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে পেরেজ আবারও সারভাইভ করে গেছে এবং তিনি আবারও প্রেসিডেন্ট হচ্ছেন, তাহলে তাকে পরবর্তী সময়ে ওয়ার্ল্ড কাপ চলে আসছে, ওয়ার্ল্ড কাপের সময় ভালো কিছু সাইনিং দিতে হবে এবং হোসে মরিনহোকে নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে, দীর্ঘমেয়াদী বলতে আর কয় বছর, সে নিজেই তো 2 বছরের জন্য আসে, তো এই 2 বছর অন্ততপক্ষে তাকে যদি পর্যাপ্ত রসদ দেওয়া না হয় তাহলে রিয়াল মাদ্রিদ এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না। তো রিয়াল মাদ্রিদের এই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে ফ্লোরেন্তিনো পেরেজের অবশ্যই এই যে ফ্যান রিয়াকশন, তারা মানে রিয়াল মাদ্রিদ ভক্তরা তো তাকে একেবারে উজাড় করে ভালোবাসে, তাকে আগলে রাখে, কিন্তু তারাই যখন এখন তার মুখে থুতু ছেটানো শুরু করেছে তাহলে বিষয়টা তার সহজ পর্যায়ে নাই, বিষয়টা আসলে খুব কঠিন পর্যায়ে চলে গেছে। এবার আসেন ম্যাচ পারফরমেন্স নিয়ে। ভক্তরা মাঠে কেন খেলা দেখতে আসে বলেন তো? টাকা খরচ করে ভালো পারফরমেন্স দেখবে। রিয়াল ওভিওদের বিপক্ষে মাদ্রিদ যখন নিজেদের ঘরের মাঠে খেলতে নামে তখন ভক্তরা সেখানে এসেছিল, এদিকে লা লিগা টাইটেল কিন্তু তারা অলরেডি হারাই ফেলছে বার্সেলোনার কাছে। তার মানে কিছু নাই, একটা আনুষ্ঠানিকতা এই ধরনের ম্যাচ, সেখানে ভক্তরা মাঠে এসছে খেলা দেখার জন্য, আর তাদেরকে যদি এরকম খাপ ছাড়া, প্রেশারলেস, মিনিংলেস ফুটবল খেলা উপহার দেওয়া যায় তাহলে সেটা কি ভক্তরা মেনে নেবে না। প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে যেই ধরনের পারফরমেন্স আশা করা যায় সে মানে তার ধারে কাছেও তারা যেতে পারে না। ভিনিসিয়াস জুনিয়র তো আরও অবস্থা খারাপ,
তার পায়ে বল যাওয়া মাত্রই বক্তারা হুইসেল দেওয়া শুরু করে দিয়েছে। সামনে ওয়ার্ল্ড কাপ আসছে ভাই, এই ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের জন্য একটা ট্রাম্প কার্ড হবেন, এইটা কি এই মুহূর্তে আপনি তার পারফরমেন্স দেখে আপনি কি সেটা বিশ্বাস করতে পারেন? বিগত দিনে যেটা করছে সেটার জন্য আলাদা কথা আপনি বলতে পারেন, কিন্তু রিয়াল মাদ্রিদের এই যে রানিং এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রের যে পারফরমেন্স, তাতে করে আপনি এই মুহূর্তে বুকে হাত রেখে বলতে পারবেন না যে সে ব্রাজিলকে আসলে ভালো কিছু উপহার দেবে। যদি ভালো কিছু দেয় সেটা অবশ্যই তার জন্য বা ব্রাজিল জাতীয় দলের জন্য একটা ভালো দিক হবে, কিন্তু যদি দিতে না পারে তাহলে এই যে এখন খারাপ সময়টা যাচ্ছে, এই খারাপ সময়টাও যদি ব্রাজিলে এসে হয় তাহলে কি সে নিজেকে ক্ষমা করতে পারবে? মনে হয় না পারবে। কিলিয়ান এমবাপের কথা বলেন কিংবা অন্যান্য খেলোয়াড় যার কথাই বলেন না কেন, পুরো রিয়াল মাদ্রিদের অবস্থা দিনকে দিন এত খারাপের দিকে যাচ্ছে, সেই খারাপের একটাই মাত্র সলিউশন, রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ যদি এই বিশ্বকাপের আগে কিংবা বিশ্বকাপের আগে আপনার হোসে মরিনহোকে নিয়ে আসা, একই সাথে বিশ্বকাপের আসর থেকে মোটামুটি শেষ হওয়ার আগে পরে যদি ঠিকঠাক মতন প্লেয়ার সাইন না করে তাহলে যেভাবে দেখছেন আগামীতে ঠিক এভাবেই কাটতে পারে। আর হোসে মরিনহো এসেই যে আপনাকে অনেক কিছু করে ফেলবে সেটার আপাতত চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেন। আমার কাছে যদি আপনি এক্সপেকটেশন বলেন, যদি হোসে মরিনহো চলে আসেন, অনেকটাই তো হয়ে আছে, তাহলে এক্সপেকটেশনের জায়গাটা আমি ব্যক্তিগতভাবে কি করব জানেন? ওনলি ফর লা লিগা এবং আপনার কোপা দে স্পানা, এই জায়গাগুলো হোসে মরিনহো হয়তোবা নিজের দলটাকে একটু গুছিয়ে এই শিরোপাগুলোর জন্য মোটামুটি একটা ভালো কিছু করতে পারে। আর চ্যাম্পিয়ন্স লিগে মোটামুটি একটা ভালো রেজাল্ট প্রথম সিজনে, এর চেয়ে বেশি মরিনহোর কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে আশা করি না। আর যদি হোসে মরিনহো প্রথম সিজনে এসেই একটা বাজিমাত করতে চান বা করে দেন, যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলেন, তাহলে রিয়াল মাদ্রিদ সেই আগের রিদমে ফিরতে খুব বেশি একটা কষ্ট তাদের পোহাতে হবে না। রিয়াল ওভিওদের বিপক্ষে এরকম হতচ্ছিরি পারফরমেন্সের পর আপনি কি আপনার নিজের মেজাজ ঠিক রাখতে পেরেছেন? আমি আপনাকে একটা প্রশ্ন করি, রিয়াল মাদ্রিদের পারফরমেন্স নিয়ে আপনাকে এই মুহূর্তে কিছু বললে আপনি হয়তো কিছু বলতে পারবেন না। ভিনিসিয়াস জুনিয়রের যে পারফরমেন্স দেখলেন, এই পারফরমেন্স যদি জাতীয় দলে আসে তাহলে আপনি কি এই ভিনিসিয়াসকে জাতীয় দলের জার্সিতে হজম করতে পারবেন? আপনার কি মতামত সেটা জানার অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।